কি অসাধারণ পারফরম্যান্স হামজা চৌধুরীর পায়ে। ডিবক্সের এক প্রান্ত থেকে ফিরতি বলে এমন ভলি শটে গোল যেন চোখের প্রশান্তি। শেফিল্ড ইউনাইটেডে খেলে আসার পর থেকে হামজা চৌধুরী এখন পর্যন্ত লিস্টার সিটির জার্সিতে 4টি ম্যাচ খেলেছেন, যদিও একটি ম্যাচে বেঞ্চে ছিলেন। বাকি 4টি ম্যাচ তিনি পারফরম্যান্স করেছেন। গত ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন না, এর আগের ম্যাচেই তিনি অ্যাসিস্ট করলেন এবং আজকের ম্যাচে তো অসাধারণ একটা গোল। আজকের ম্যাচ থেকে হামজা চৌধুরীর ফ্যানদের জন্য এর চেয়ে বেশি কিছু পাওয়ার ছিল না হয়তো। লিস্টার সিটি হামজা চৌধুরীর গোলের মাধ্যমে প্রথম লিড পায় ম্যাচের 54 মিনিটে, কিন্তু ম্যাচের 65 মিনিটে লিস্টার সিটি আবার গোল কনসিড করে এবং ম্যাচে সমতা ফিরে। লিস্টার সিটি লিডটা বাড়িয়ে নিতে আর বেশিক্ষণ সময় নেয় না, 69 মিনিটেই লিস্টার সিটি আবার লিড নেয়। কিন্তু সেই লিডটাও লিস্টার সিটি ধরে রাখতে পারেনি, 76 মিনিটে আবার গোল কনসিড করে এবং ম্যাচে 2-2 সমতা আসে। পরবর্তীতে 90 মিনিট শেষে ম্যাচে 2-2 সমতা থাকে এবং এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পেনাল্টি শুটআউটে যায় এবং লিস্টার সিটি ম্যাচটি হেরে যায়। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচটি ছিল বাংলাদেশি দর্শকদের জন্য আনন্দের, কেননা আমাদের হামজা চৌধুরী এই ম্যাচে গোল পায়। যদিও লিস্টার সিটি হামজার একটি ট্যাকেল থেকে পেনাল্টি কনসিড করে, তবুও এই ম্যাচের পারফরমেন্স অনুযায়ী হামজার রেটিং ছিল অসাধারণ 7.4। তবে বিশেষ করে হামজা চৌধুরী এই ম্যাচের মধ্যে ইন্টারসেপশন এবং রিকভারির মধ্যে খুব দারুণ ছিল এবং 3টি ট্যাকেলের মধ্যে 2টি ট্যাকেলই তিনি সফলভাবে সম্পন্ন করেন। আজকে হামজা চৌধুরী রাইট ব্যাক পজিশন থেকে দারুণ কিছু বল সাপ্লাই দেন এবং অপোজিশনের ডিবক্সে তাকে অনেকবার দেখা গিয়েছে। তবে পরবর্তী ম্যাচের জন্য হামজা চৌধুরীকে শুভকামনা এবং বাংলাদেশের জার্সিতে যেন আরও ভালো করে সেই প্রত্যাশাই থাকবে। অপরদিকে টটেনহামের বিপক্ষে উয়েফা সুপার কাপে পিএসজির অসাধারণ জয়, কেননা এই ম্যাচে 2-1 গোলে পিছিয়ে থাকলেও 94 মিনিটে গিয়ে কামব্যাক করে এবং পেনাল্টি শুটআউটে পিএসজি জয়লাভ করে। পিএসজি 24-25-এর সিজনটা খুব দারুণভাবে কাটিয়েছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপে তো তারা ফাইনালও খেলেছে। যদিও চেলসির বিপক্ষে তারা 3-0 গোলে পরাজিত হয় ফাইনালে, কিন্তু এই টুর্নামেন্টটা তাদের জন্য অসাধারণ ছিল। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও 5-0 গোলে ইন্টারের বিপক্ষে বিশাল জয় পায় এবং ক্লাব বিশ্বকাপে যেই ম্যাচগুলো খেলে সেখানেও কিন্তু 5টা ক্লিন শিট তাদের, এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4-0 বিশাল জয়। মার্কো ইনেসের নেতৃত্বে পিএসজি যেই পারফরমেন্স করছে, সেক্ষেত্রে আঞ্চলিক ব্রাজিল শিবিরের যেই ক্যাপ্টেন আর্মের দায়িত্ব সেটা কি তার কাঁধে দিবেন? পরবর্তী ফিফা উইন্ডোতে ব্রাজিলের ক্যাপ্টেনের দায়িত্ব কি মার্কো ইনেস পেতে যাচ্ছে? আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং হামজা চৌধুরীকে কি আমরা পরবর্তী যে বাংলাদেশ ম্যাচ সেখানে কি ক্যাপ্টেন হিসেবে পাবো? কমেন্ট বক্সে সেটাও আপনার মতামত জানিয়ে যাবেন।